আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রহমান। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডকার নিয়ে। প্রশ্ন হতে পারে, ডকার কেন? মূলত ডকার হলো আমাদের সেই সমস্যার সমাধান যেটা আমাদেরই প্রায় সবার কমন সমস্যা। ভাই, আমার পিসিতে তো কোড চলে কিন্তু সার্ভারে চলে না। এই সমস্যার সমাধানই হলো ডকার, যেটা একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট ক্যারি করে এবং এই সমস্যার সমাধান করে। সহজ ভাষায় ডকার হলো একটা টিফিন বক্সের মতো। আপনি যখন অফিসে যান, টিফিন বক্সে খাবার নিয়ে যান যাতে সেটা সব জায়গায় ফ্রেশ থাকে। ডকারও ঠিক তাই। এটি আপনার অ্যাপ এবং অ্যাপের সব দরকারি জিনিস, যেমন ধরুন নোট.js এর ভার্সন, লাইব্রেরি, এই সবগুলো একটা বক্সের বা কন্টেইনারের মধ্যে প্যাক করে ফেলে। ফলে আপনার ল্যাপটপ হোক বা ক্লাউড সার্ভার, এই কন্টেইনার সব জায়গায় হুবহু একইভাবে চলবে। অনেকেই আমরা কুবারনেটিস বা এনজিআইএনএক্সের নাম শুনেছি বা শুনিনি। সংক্ষেপে বলতে গেলে এনজিআইএনএক্স হলো ট্রাফিক পুলিশের মতো। সে অ্যাকচুয়ালি ডিসাইড করে কোন রিকোয়েস্ট কোন অ্যাপের কাছে যাবে বা কোন রিকোয়েস্ট কোন সার্ভারের কাছে যাবে। একে রিভার্স প্রক্সি বলা হয়। কুবারনেটিস হলো, ধরুন আপনার অনেকগুলো ডকার কন্টেইনার আছে, এদের ম্যানেজ করার জন্য যে ক্যাপ্টেন থাকে সেটাই মূলত কুবারনেটিস। একটা কন্টেইনার ক্র্যাশ করলে সে অটোমেটিক আরেকটা স্টার্ট করে দেয়। ডকার কম্পোজ হলো একটা ম্যাজিক লিস্ট। আমাদের অ্যাপে ডেটাবেস লাগতে পারে, রেডিস লাগতে পারে, সবগুলোকে একটা কমান্ডে স্টার্ট করার জন্য আমরা ডকার কম্পোজ ফাইলে ইনস্ট্রাকশন লিখে রাখি। এবং ডকার কম্পোজ সবসময় .yml ফাইল ফরম্যাটে আসে। yml মানে হলো ইয়েট অ্যানাদার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা দেখতে খুব ক্লিন এবং হিউম্যান রিডেবল। ডকার ইগনোর ঠিক .git ইগনোর এবং .npm ইগনোরের মতোই। আমরা যে ফাইল ফোল্ডারগুলো বা নোড মডিউলস বা আজে বাজে ফাইল যেগুলো আমরা কন্টেইনারে ঢুকলে ভারী হয়ে যাবে, সেগুলোকে জাস্ট অ্যাভয়েড করার জন্য ডকার ইগনোর ব্যবহার করি। এটা একটি রিয়েল টাইম ডিভাইস ট্র্যাকিং প্রজেক্ট। আমরা লাস্ট ভিডিওতে এটা দেখেছিলাম। আমরা এই প্রজেক্টকেই আজকে ডকরাইজ করব। তো প্রথমেই আমরা নিয়ে নিব ডকার ইগনোর। এবং হ্যাঁ, এর ভিতরে আপনি যদি মনে করেন যে আপনার যে এক্সিস্টিং নোড মডিউলসগুলো রয়েছে এগুলাই আপনি আপনার কন্টেইনারে কপি করতে পারেন। বেটার অপশন হচ্ছে এগুলাকে জাস্ট আপনি ইগনোর করবেন এবং যে ফ্রেশ যে প্যাকেজ মডিউলস রয়েছে সেইটা আপনি কন্টেইনার ভিতরে ইনস্টল করবেন। তো এখানে আমরা ডকার ইগনোরের ভিতরে নোড মডিউলস, npm debug log, docker file, git ignore, এই ফাইলগুলো আমরা বিল টাইমে কন্টেইনারের ভিতরে চাচ্ছি না, এই জন্য এখানে বলে দিয়েছি। এবং দেন আমরা অবশ্যই যেটা ক্রিয়েট করব মেইন ফাইল, সেটা হচ্ছে ডকার ফাইল। তো প্রথমে আমরা এখানে যেটা নিয়ে নিব সেটা হচ্ছে বেস ইমেজ। ইমেজ হলো মূলত ডকারের এনভায়রনমেন্ট বলতে পারেন। মনে করুন এখানে আপনি ডকারের উপরে কন্টেইনারের ভিতরে একটি ওএস চালাতে চাচ্ছেন, কিংবা আপনি রান টাইম যেমন নোড, ডেনো, কিংবা আপনি কোনো লাইব্রেরি চালাতে চাচ্ছেন, তো সেইটাই মূলত বেস ইমেজ। তো আমাদেরকে প্রথমেই সেইটা নিতে হবে। তো আমি আমাদেরকে ফ্রম দিয়ে সেটা বলতে হবে। নোড 18 নিচ্ছি, নোড 18 নিব। এবং অ্যালপাইন আপনার নর্মালি লিনাক্স অনেক হেভি হয়ে থাকে, 1 GB বা তারও উপরে হয়ে থাকে, আর অ্যালপাইন সেটা লাইট ভার্সন বলতে পারেন। এবং এরপরে আমরা যেটা নিব সেটা ওয়ার্ক ডিরেক্টরি। ওয়ার্ক ডিরেক্টরি শর্টকাট এখানে ওয়ার্ক ডিরেক্টরি মূলত যে আপনি কন্টেইনারের ভিতরে আপনার অ্যাপটাকে ঠিক কোথায় চালাতে চাচ্ছেন। তো আমরা সিম্পলি /অ্যাপ দিলে অ্যাপ ফোল্ডারের ভিতরে চলবে। এবং আমরা প্রথমে কপি করে নিব প্যাকেজ.json। প্যাকেজ.json কেন কপি করব? এই যে আমরা কোড কপি করার আগে প্যাকেজ.json কপি করব ক্যাশিং এর ক্ষেত্রে। এটা বেস্ট প্র্যাকটিসের ভিতরে পড়ে। তো আপনিও প্রথমে কপি প্যাকেজ.json করে নেবেন। এরপরে আপনি ডিপেন্ডেন্সি ইনস্টল করবেন। সিম্পলি জাস্ট রান npm ইনস্টল। এবং আপনি আরেকটা বিষয় ফলো করতে পারেন, সেটা -- প্রোডাকশন।
তাহলে কি হবে, আপনার প্যাকেজ ডট জেসনের ভিতরে শুধুমাত্র ডিপেন্ডেন্সিসগুলো ইনস্টল হবে। ডিপেন্ডেন্সিস যেগুলো থাকবে ওগুলো আর কন্টেনারের ভিতরে ইনস্টলও হবে না, আর আপনার কন্টেনারটা একটু লাইট ওয়েট হবে। এবং দেন আমরা যেহেতু কপি করেছি এবং রান করেছি, এরপর আমরা যেটা করব, আমরা রান করিনি, এটা হচ্ছে প্যাকেজ ডট জেসনের ভিতরে থাকা সমস্ত ডিপেন্ডেন্সিসগুলো এখানে কন্টেনারের ভিতরে ইনস্টল করে নিয়েছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে কোডগুলো রয়েছে, এই যে এই কোডগুলোকে কপি করব আমাদের ফোল্ডার আর কি। তো সেজন্য আমাদেরকে লিখতে হবে কপি এবং স্পেস দেন ডট, আরেকটা ডট, এই ডট দিলাম যেন ও বুঝতে পারে যে আমাদের এই ফোল্ডার ফাইলগুলো এইখানেই রয়েছে, অন্য কোথাও নাই, অন্য কোনো ডিরেক্টরির ভিতরে নাই। এবং এরপরে আমরা করব হচ্ছে এক্সপোজ। এক্সপোজ ও মূলত আপনি পোর্ট বলে দিচ্ছেন যে এই পোর্টে এক্সপোজ হবে, আর ডকারের কন্টেইনারটা যে পোর্টে চলবে সেটাই হচ্ছে মূলত এক্সপোজ। এবং এরপরে লাস্টে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কমান্ড দিতে হবে, সিএমডির মাধ্যমে কমান্ড দিতে হবে নোড সার্ভার ডট জেএস, তাহলে আমাদের সার্ভারটা নোডের উপরে রান করবে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডকার কম্পোজ ডট ওয়াইএমএল নামে একটা ফাইল তৈরি করে নিতে পারি। সেজন্য আমরা ডকার কম্পোজ ডট ওয়াইএমএল, এই ফাইলটা মূলত আমরা এই ফাইলটার মাধ্যমে এই ডকার ফাইলকে কন্ট্রোল করব, এক কমান্ডে সেইটা আমরা স্টার্ট করতে পারবো, সেটাকে বন্ধ করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আমাদের প্রজেক্টে যদি রেডিস বা এছাড়া ডেটাবেস, একাধিক ডেটাবেস থাকে, সেক্ষেত্রে আমরা ইজিলি এইটার মাধ্যমে হ্যান্ডেল করতে পারবো। এই জন্য আমরা ডকার কম্পোজ ফাইলটাকে ব্যবহার করে থাকি। তো শুরুতে আমরা ভার্সন ডিক্লেয়ার করব, আমরা ভার্সন নিব হচ্ছে 3.8 যেটা এখন চলছে। এবং ভার্সনের পরে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে সার্ভিস, সার্ভিসেস নিতে হবে। সার্ভিসেসের ভিতরে আমরা জাস্ট সিম্পলি বলে দিব সেটা হচ্ছে সার্ভিসের ভিতরে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যাপের নাম। এইখানে যদি আমি লিখি হচ্ছে ট্র্যাকার তাহলেও হবে, ট্র্যাকারটা হচ্ছে আমাদের এই অ্যাপের নাম। তো আমরা ট্র্যাকার দিলাম, বা ট্র্যাকারের জায়গায় আপনি যদি অন্য কিছু দেন তাহলে সেইটাও হবে। এবং ট্র্যাকারের ভিতরে এসে আপনাকে বলতে হবে বিল্ড, যেহেতু আপনাকে বিল্ড করতে হবে, এবং বিল্ডের ভিতরে পাথ বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি কোথায় আপনার বিল্ড ফাইলটা কোথায় রয়েছে, বা মেইন ফোল্ডারটা কোথায় রয়েছে। তো আমাদের যেহেতু এখানেই রয়েছে, তো আমরা জাস্ট সিম্পলি এখানে ডট দিয়ে দিব, তাহলে ও বুঝে নিবে আমাদের সেই ফাইলগুলো এখানে এই ডিরেক্টরির ভিতরেই রয়েছে, অন্য কোনো হিডেন ডিরেক্টরির ভিতরে নেই। দেন বিল্ডের পরে আমাদেরকে পোর্ট বলতে হবে, এখানেও পোর্টস বলতে হবে, এখানে পোর্টের জায়গায় পোর্টস বলতে হবে, পোর্টস সিমিলার বিষয়। দেন হচ্ছে এখানে এইটা হওয়ার কারণ প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে আপনার পিসির, আমি যদি এইখানে 4000 দিই তাহলে আমরা যদি আমাদের কম্পিউটার বা নেটওয়ার্কের সাথে কানেক্টেড সকল ডিভাইস থেকে 4000 এই পোর্টে আমি হিট করি, তাহলে আমাকে ও হচ্ছে যে রিডিরেক্ট করে এই পোর্টে নিয়ে যাবে, কারণ ডকারটা মূলত নিজস্ব নেটওয়ার্কে চলে থাকে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে পোর্ট ফরওয়ার্ডিং বা কন্টেইনারের যে একটা পোর্ট থাকে সেই পোর্ট আর পিসি পোর্ট আপনি চাইলে আলাদা করে দিতে পারেন। এবং এরপরে আপনাকে আসতে হবে হচ্ছে এনভায়রনমেন্ট বলে দিতে হবে। যেমন আমরা হচ্ছে যে সিম্পলি লগ দেখি আমাদের ডেভেলপমেন্টের সময় যখন থাকে, নোড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টে থাকে, তখন আমরা কনসোলে একাধিক লগ দেখি, বাট যখন প্রোডাকশনে থাকে সেই লগগুলো আর থাকে না। যদি আপনার এরকম কোনো থাকে, তা আপনি যে সিম্পলি এনভায়রনমেন্ট দিয়ে এবং এনভায়রনমেন্টের ভিতরে নোড ইএনভি ইকুয়াল প্রোডাকশন বা ডেভ যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। এবং দেন এরপরে আপনাকে হচ্ছে রিস্টার্ট দিতে হবে। এখানে বলছে, এখানে সাজেস্ট করছে রিস্টার্ট আনলেস স্টার্ট। ওকে, আপাতত আমি এনভায়রনমেন্টটা যেহেতু আমার এখানে পাচ্ছে না, আমি সম্ভবত ব্যবহার করি না, এই জন্য আমি এটাকে রিমুভ করে দিলাম। এবং এখানে এসে রিস্টার্ট আনলেস স্টপ দিলে যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন স্টপ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ও হচ্ছে রিস্টার্ট করবে না। আর আপনি যদি রিস্টার্টটাকে অলওয়েজ করে দেন, অলওয়েজ, তাহলে সেক্ষেত্রে যখনই আপনার কন্টেইনারের ভিতরে অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করবে, সাথে সাথে আপনার কন্টেইনারের ভিতরে থাকা সার্ভারটা অটো রিস্টার্ট হয়ে যাবে। এরপরে আমাদের এতটুকু করলেই মোটামুটি আমাদের এই অ্যাপ্লিকেশনটা ডকারের উপরে চলার জন্য উপযুক্ত হয়েছে। তো আমি এখান থেকে আরেকটা নতুন টার্মিনাল ওপেন করে নিব। এখানে এসে আমি জাস্ট সবগুলো ফাইলকে সেভ করা আছে। এখানে এসে আমরা যদি আমাদের এই ফাইলটাকে রান করাতে চাই,
তো রান করানোর জন্য ডকার মাইনাস কম্পোজ, আমরা যেহেতু ডকার কম্পোজ লিখে নিয়েছি, তো ডকার কম্পোজ কমান্ডের মাধ্যমে এটাকে চালাতে পারবো। এবং এখানে দিব হচ্ছে আপ এবং মাইনাস ডি। মাইনাস ডি মানে হচ্ছে ডিটাচ মোড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে চলবে। আর মাইনাস মাইনাস বিল্ড হচ্ছে মূলত নতুন করে যে ইমেজ বানাচ্ছি সেই কারণে আমরা বিল্ড করব। তো দিয়ে আমি যদি এন্টার করি তাহলে স্টার্ট হবে। ওকে, এখানে এরর হওয়ার কারণ হচ্ছে আমি যে অ্যাপ্লিকেশনের নামটা দিয়েছি সেইটার প্রথম অক্ষরটা বড় হাতের দিয়েছি। আমাদের সবসময় সবগুলোকে লোয়ার কেসে দিতে হবে, তো আমরা লোয়ার কেসে দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা এটাকে বিল্ড করব। আবারও কমান্ড চালাবো ডকার মাইনাস কম্পোজ, দেন আপ এবং আবারও ডিটাচ করব। দেন যেহেতু আমাদের নতুন সেহেতু আমরা বিল্ড করব। এছাড়া আমাদের একবার বিল্ড হয়ে গেলে আমরা শুধু ডকার আপ লিখলেই কাজ করবে। তো এটা অলরেডি বিল্ডিং স্টার্ট হয়েছে, 3টা স্টেপ এখানে স্টেপ বাই স্টেপ কাজ করতেছে। ওকে, আমাদের কন্টেইনারটা স্টার্ট হয়ে গেছে। তো এটা টেস্ট করার জন্য আমি হচ্ছে আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নিব এবং এই ব্রাউজারে এসে আমি হচ্ছে আমার পিসি থেকে 4000 পোর্টে যাব, কারণ এইখানে আমার কম্পিউটারের পোর্টে আমি 4000 রাখছি কিন্তু কন্টেইনারের পোর্ট আমি 3000 রাখছি। তো আমার ব্রাউজারটাকে আমি আবার ওপেন করে নিলাম এবং এখান থেকে লোকাল হোস্ট, এখান থেকে জাস্ট 4000-এ যদি আমি রান করি, ওকে, আমার এই যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু রান হয়েছে। তো আমরা অলরেডি বিল্ড করেছি এবং স্টার্ট হয়েছে। আমরা যদি এটার লগ দেখতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের এই কন্টেইনারের লগটা কি হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের ডকার মাইনাস কম্পোজ লগস মাইনাস এফ চালাতে হবে। তো এই যে আমাদের যে লগ, আমরা যদি দেখি আমাদের ওই ব্রাউজারটা আরেকবার ওপেন করি, এই যে রিয়েল টাইমের সমস্ত লগ এখানে দেখাচ্ছে, এই অ্যাপ্লিকেশন যেটা চলতেছে, আমরা যে কন্টেইনারটা রান করতেছি। এবং আমরা যদি চাই আমাদের এই কন্টেইনারের ভিতরে যা যা কিছু রয়েছে, যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো যেন ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে কমান্ড দিতে হবে ডকার কম্পোজ এবং ডাউন নামে একটা কমান্ড দিলেই এটা ইনস্ট্যান্ট ডাউন হয়ে যাবে। তো এই ছিল মূলত একটা নোড অ্যাপ্লিকেশনকে আপনি কিভাবে ডকারের মাধ্যমে রান করাতে পারবেন তার একটা ইনিশিয়াল ভিউ। আশা করি আপনারা এই ডকারের ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।